মুলাডুলি দারুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেনের আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা সহ নানা অনিয়মের সুষ্ঠু বিচার, চাকরিচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সমাবেশ, লিফলেট বিতরণ ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসার সামনের রাস্তায় ও স্থানীয় বাজারে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শিক্ষকদের মধ্যে প্রভাষক আমানুল্লাহ, নজরুল ইসলাম, আনিসুর রহমান, আব্দুল কাদের, আব্দুল সবুর, মুমতাজ হোসেন, হাবিবা খাতুন, বাবুল আক্তার, সাবিনা ইয়াসমিন, হাবিবা খাতুন, সরওয়ার হোসেন, মেহেদি হাসান, কারি মুমতাজ হোসেন, শহীদুল ইসলাম 1, শহীদুল ইসলাম 2, শহীদুল ইসলাম 3, এনামুল হক। কর্মচারীদের মধ্যে আব্দুল কাহাব, রেজাউল ইসলাম, তানভীর আহমেদ আকাশ, লাবনী খাতুন এবং শিক্ষার্থীদের মধ্যে সাদিয়া খাতুন, লাবনী খাতুন, মাহমুদ হাসান অভি বক্তব্য দেন। এর আগে গত সোমবার সকালে আয়োজকরা মুলাডুলি ঢাকা মহাসড়কে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করে অধ্যক্ষের শাস্তি নিশ্চিতকরণ পূর্বক চাকরিচ্যুতির দাবি করা হয়। গত মঙ্গলবার বিকেলে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক কর্মচারীরা ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের নিকট অর্থ আত্মসাৎ সহ 65 দফা অনিয়মের লিখিত অভিযোগ দাখিল করেন। এদিকে এসব অভিযোগের বিষয়ে জানার জন্য গেল মঙ্গলবার অধ্যক্ষ আবুল হোসেনকে মোবাইল ফোনে কল করা হলে তিনি কল রিসিভ করার পর সাংবাদিক পরিচয়ে ফোন কল কেটে দেন। পরে তাকে বারবার কল করার চেষ্টা করা হলেও মোবাইল ফোনটি বন্ধ রাখা হয়। একই বিষয়ে জানার জন্য বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। দশম শ্রেণীতে পড়ি। আমরা হচ্ছে ছাত্রছাত্রী শিক্ষকদের 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত হিসাব নিকাশ নিরীক্ষা করার জন্য 4 জন শিক্ষককে প্রতিনিধিত্ব দেওয়া হয়, কিন্তু 4 জন শিক্ষক প্রতিনিধিত্বের হিসাব নিকাশ করার পরে টোটাল দেখা গেল যে 56,75,591 টাকা তিনি আত্মসাৎ করেন। যেমন আমাদের এই দারুল উলুম সিনিয়র মাদ্রাসার যে বহিরাগত সাইড আছে, ওই সাইডে কোনো প্রাচীর দেওয়া হয়নি। এই সম্পর্কে তাকে অবগত করার পরও তিনি কোনো সিদ্ধান্ত নেননি এবং ওই সাইডে মেয়েদের ওয়াশরুমের ব্যবস্থা করছে, যেখানে অনেক নেশাগ্রস্ত ছেলেরা আসছে, তারা মেয়েদের ছবি তোলে, তারপরে সেখানে নেশা করে। এই ব্যাপারেও তাদেরকে আমরা জানাইছি, তিনি কোনো ব্যবস্থা নেন। আমরা এই মানববন্ধনে সকল শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা একটা কথাই বলতে চাই, আমাদের মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন উনি ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি আর কোনো দুর্ব্যবহার করব না, কোনো অর্থ কেলেঙ্কারি করব না, সবার সাথে ভালো ব্যবহার করব।